ভগবানের কৃপায় এবং আমাদের পুণ্যের জোরে অনেক অনেক জন্মের পর আমরা এই মানব জন্ম পাই। এই মানব জন্ম পাওয়ার জন্য আমাদেরকে ৮৪ লক্ষবার জন্মগ্রহণ করতে হয়। কখনো বৃক্ষরূপে, কখনো প্রাণীকুলে কুকুর বিড়াল, কখনো মৎস্যকুলে শামুক, মাছ, কচ্ছপ ইত্যাদি ইত্যাদি বহু প্রাণীর স্বরূপরূপে আমাদেরকে জন্মগ্রহণ করতে হয় এবং সেই জন্মগ্রহণ করে সেই জন্মকে অতিক্রম করে তারপর আমাদেরকে বহু পুণ্যের জোরে এই মানব জন্ম লাভ করতে হয়। আর আমরা এই মানব জন্ম লাভ করে কি অপরাধ করি? বহু বড় একটা অপরাধ করে ফেলি আমরা অজান্তেই। দেখুন, বহু পুণ্যের জোরে এবং ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত কৃপার জোরে আমরা মানব জন্ম পাই। মানব জন্ম পাওয়ার পর আমরা ভগবান শ্রীকৃষ্ণকেই ভুলে যাই। ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গিয়ে আমরা জগতের নানান কাজকর্মে নিজেদেরকে লিপ্ত করে ফেলি। এই মিথ্যে সংসারের মিথ্যে মায়ায় জড়িয়ে পড়ি এবং নিজেদেরকে নিজেরাই নানান ধরনের দুঃখ কষ্ট দিতে থাকি। এখন আমরা ভগবানকে নিজেদের জীবনটা উৎসর্গ না করে আমরা অন্য কোনো মানুষকে ভালোবাসি এবং সে যখন প্রেমে প্রত্যাখ্যান করে বা আমাদের সঙ্গে থাকতে নাকচ করে, তখন আমরা ভাবি যে এই জীবন রেখে কি করব, আমরা মরে যাব, সুইসাইড করে নেব। আমাদের বয়সী যারা রয়েছেন তারা বেশিরভাগ ছেলেমেয়েরা এটাই মনে করে যে আমি তাকে প্রপোজাল দিয়েছি, সে আমার প্রেমে প্রত্যাখ্যান করেছে বা আমাকে ঠকিয়েছে, তো আমি এই জীবন রাখবো না, আমি মারা যাব। দেখুন, প্রথম কথা, ভালো লাগতেই পারে এক একজনকে এবং আপনার তাকে ভালো লাগতেই পারে এবং তার হয়তো আপনাকে ভালো নাই লাগতে পারে, একটা স্বাভাবিক ব্যাপার, খুব একটা সাধারণ বিষয়। কিন্তু তার মানে তো এই না যে আপনি নিজের জীবনটা নষ্ট করে ফেলবেন বা মারা যাবেন। দেখুন, ভগবান বলছেন যে আপনার সত্যিকারের হবে, মানে যার সঙ্গে যে আপনার জন্যই সৃষ্টি হবে সে কিন্তু শুধুমাত্র আপনার জন্যই থাকবে, মানে সে কিন্তু আর চলে যাবে না, তো তার সঙ্গে তার অবশ্যই মিল হবে। তো তার মানে তো এই না যে আপনি সুইসাইড করে মারা যাবেন। দেখুন, অনন্ত কোটি জন্মের পর তারপর আমরা এই মানব জন্ম পাই। তো একজন মানুষের জন্য কেন আমরা দুঃখ কষ্ট পেয়ে আমরা আমাদের এই সুন্দর জীবনটা নষ্ট করে ফেলবো? দেখুন, জীবনে তো অনেক কিছু উপভোগ করার রয়েছে। যদি আপনার কারোর কথা খারাপ লেগে থাকে বা আপনার মন খারাপ হয়ে থাকে, তো আপনি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন। দেখুন, সেই ব্যক্তি আপনাকে যতটা খুশি রাখতে না পেরেছে, ভগবান শ্রীকৃষ্ণকে আপনি একবার মনে করাই বা একবার তার নাম জপ করাই বা একবার তাকে স্মরণ করাই, ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সুখ প্রদান করবেন। মিলিয়ে নিন না, আপনি যাকে পছন্দ করেছিলেন বা যাকে ভালোবেসেছিলেন সে তো আপনাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তো এবার আপনি তাকে ভুলে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন, ভগবান শ্রীকৃষ্ণকে মনে করুন, আপনার সমস্ত কাজের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে যুক্ত করুন। দেখবেন তারা বা সেই ব্যক্তিরা যারা আপনাকে দুঃখ কষ্ট দিয়েছে বা আপনার মনে ব্যথা দিয়েছে, আঘাত দিয়ে কোনো কথা বলেছে, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এগুলো কিছুই করবেন না। সেই ব্যক্তিরা যারা আপনাকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, কিন্তু তবু আপনি তাদেরকেই বারবার চেয়েছেন, তো আমার মনে হয় তাদেরকে ভুলে যাওয়াই ভালো, তাদের সঙ্গে যোগাযোগ না রাখাই ভালো। আপনি ভগবান শ্রীকৃষ্ণকে একবার স্মরণ করুন এবং তাকে একবার মন প্রাণ দিয়ে ডাকুন। দেখবেন ব্রহ্মাণ্ডের সমস্ত সুখ ভগবান আপনার জীবনে এনে দেবে এবং আমার মনে হয় সমস্ত কাজে ভগবান আপনার সাথ দেবে এবং আপনার জীবনে সমস্ত সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে সর্বদা আনন্দে বিভোর করে রাখেন, কারণ খুব সহজেই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া যায় না এবং যারা হয় তারা অনেক কষ্ট এবং দুঃখের মধ্যে দিয়ে, তারপর অনেক পরীক্ষার মধ্যে দিয়ে তারপর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে পারে। তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়া অত সহজ নয় এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া অত সহজ নয়। তো জীবনে দুঃখ কষ্ট আসতেই থাকবে, জীবনে প্রচুর মানুষ আসবে, প্রচুর মানুষ যাবে, এতে ভেঙে পড়ার কোনো কারণ নেই। সমস্ত কিছুকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করুন এবং নিজের সমস্ত কর্মে এবং নিজের সমস্ত কিছুতে ভগবান শ্রীকৃষ্ণকে যুক্ত রাখুন, ভগবান শ্রীকৃষ্ণকে রাখুন। দেখবেন আপনার সমস্ত কিছু ভালো হবে, সুন্দরভাবে হবে। জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন। সুখে থাকবেন, ভালো থাকবেন। রাধে শ্যাম।